আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরের ক্যান্সার হাসপাতাল কিদওয়াই মেমোরিয়াল হসপিটালের সামনে। হলো কিদওয়াই মেমোরিয়াল হসপিটাল অনকোলজি দেখতে পাচ্ছেন, পুরো নাম কিদওয়াই মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অনকোলজি, মানে ক্যান্সার রিসার্চ এবং ক্যান্সার ট্রিটমেন্টের হাসপাতাল। এর সম্পর্কে সমস্ত ইনফরমেশান আমি নিলাম, আর এখানটা দাঁড়িয়ে ভিডিও না করে কোথাও ফাঁকা জায়গায় গিয়ে আমি আপনাদের যে সমস্ত তথ্য পেয়েছি সেগুলো জানাবো। এই জায়গাটা হলো ডেয়ারি সার্কেল, সম্ভবত এই জায়গাটার নাম। এখানে দেখতেই পাচ্ছেন বাস এবং গাড়ি, অটো এগুলো আসে। দেখুন বাস আছে। তো গুগল ম্যাপে যদি আপনারা এই জায়গাটার নাম দিয়ে কোন বাস আসবে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। দেখুন এখান থেকে বাসগুলো আসছে। জাস্ট বাস থেকে নেমে এই ফ্লাইওভারটা থেকে যদি আপনি ওদিক দিয়ে আসেন, ফ্লাইওভার নামার পরপরই হবে বাঁ দিকে, আর যদি এখানটায় নেমে যান তাহলে এখানটা চলে আসতে পারেন। এর অন্যান্য যে ইনফরমেশান সেগুলো আমি কোনো এক জায়গায় সুষ্ঠুভাবে বসে আপনাদের জানাচ্ছি, এখানটা দাঁড়িয়ে আমি আর ভিডিও করছি না। ভিডিওতে বললাম যে কোনো এক জায়গায় সুষ্ঠুভাবে বসে এই হাসপাতাল সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিই। আর এই যে হাসপাতালটা, এটা ক্যান্সারের যে হাসপাতাল, আর ক্যান্সার শুনলেই আমাদের তো দুটো ব্যাপার তো মাথায় আসে। একটা তো রোগটা সম্পর্কেই, আর দুই হলো তার খরচ। তো রোগটা আমার নিজের পরিচিতদের মধ্যেও বেশ কয়েকজনের ক্যান্সার হয়েছে, মানে বয়স্ক মানুষ হয়েছে। তার মধ্যে কিন্তু 4 জনের মধ্যে 3 জন চিকিৎসার পরে তারা সুস্থ। এরপরে নির্ভর করে যে কোন স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়ছে না পড়ছে, এবং তাদের চিকিৎসা কিন্তু কলকাতায় হয়েছে। মানে এই নয় যে কলকাতায় বা আপনি পশ্চিমবঙ্গে থাকলে কোনো চিকিৎসা নেই, তা নয়। 4 জনের 4 জনই কলকাতায় চিকিৎসা হয়েছে, কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ আর টাটা ক্যান্সার হসপিটালে। তো তাদের মধ্যে 3 জন কিন্তু সুস্থ হয়ে গেছেন। একজনের ক্ষেত্রে কিছু করা যায়নি, কিন্তু বাকি 3 জন কিন্তু সুস্থ হয়ে গেছে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করছেন। একজন, এই চিত্তরঞ্জন হাসপাতালটা সরকারি হাসপাতাল। আপনি ওখানটায় মানে ক্যান্সার যেহেতু চিকিৎসায় বেশ সময় লাগে, তো আপনি অনায়াসে কলকাতায় থাকলে কলকাতার ওই হাসপাতালে যেতেই পারেন, অথবা টাটা রিসার্চের যে হাসপাতালটা আছে সেখানেও যেতে পারেন। তবে টাটার ক্ষেত্রে আমি একজনের কাছে শুনেছিলাম, মানে আমাদের এই পরিচিতর মধ্যেই, কলকাতার টাটার যে হাসপাতাল সেখান থেকে কিন্তু অনেকটা কম খরচ বলেছিল বোম্বেতে যে হাসপাতালটা, মুম্বাইতে যে হাসপাতালটা আছে টাটার। তো ওখানটার খরচ অনেকটা কম, প্রায় 5 ভাগের 1 ভাগ এরকম কিছু একটা বলেছিল, মানে অনেকটা কম। আর যদি আপনার মনে হয় যে আপনি ব্যাঙ্গালোর আসবেন, তাহলে এই যে হাসপাতালটা কিদওয়াই, এখানে আপনি যেতে পারেন। আমি শুনেছি যা রুগীদের কাছ থেকে, এখানটার কিন্তু চিকিৎসা প্রায় 65 থেকে 70% কমে হয়। মানে অন্য হাসপাতালে গেলে যদি 100 টাকা খরচ হয়, তাহলে এখানটায় হয়তো আপনাকে ওই মোটামুটি 30-35 টাকা খরচে চিকিৎসা হয়। এটা আমি ডাইরেক্ট রুগীদের আত্মীয়দের থেকেই শুনেছি। ফলে এটার কথা আপনি ভাবতে পারেন, এটা সরকারি হাসপাতাল এবং বিশাল বড় হাসপাতাল। এটা আমি ওর ভেতরে গিয়ে যা দেখেছি, বিশাল বড় হাসপাতাল। এবং এখানটায় আবার বিভিন্ন রকম কার্ডও চলে, যেগুলো যেমন আয়ুষ্মান ভারত কার্ড। আনফর্চুনেটলি আমাদের পশ্চিমবঙ্গে তো এই কার্ডটা নেই, আর পশ্চিমবঙ্গের কিন্তু যে কার্ডটা আছে সেটা আবার এখানে চলবে না। এর বাইরে যে সমস্ত সরকারি কর্মচারী আছেন তাদের যে হসপিটাল বা তাদের যে মেডিকেল ফ্যাসিলিটি, সেই কার্ডগুলো এখানে চলে। আমি স্ক্রিনে কোন কোন কার্ড এখানে চলে সেগুলোর লিস্টটা দিয়ে দেবো, এবং তার সঙ্গে তো ইন্স্যুরেন্স, তো নর্মাল ইন্স্যুরেন্স হয়ই। ফলে আপনার যদি এরকম কোনো মেডিকেল স্কিম থাকে, আপনি সেখানে যেতে পারেন। আর এই খরচের পরেও আরও কম খরচে পাওয়া যেতে পারে যদি আপনি ওখানটায় গিয়ে দেখবেন, ওখানটায় একটা ইনফোসিস ফাউন্ডেশনের ওপিডি আছে। আপনি যদি সেখানে যদি দেখাতে পারেন, ইনফোসিস যে আইটি কোম্পানি, তাদের একটা ওয়েলফেয়ারের জন্য তারা এটা করে, তারা বিভিন্ন রকম এই টাইপের কাজ করে। তার মধ্যে এখানেও তাদের একটা সেন্টার আছে। তো আপনি চাইলে সেখানটায় গিয়ে কিন্তু ইনফোসিস ফাউন্ডেশনেও দেখাতে পারেন। তার ওখানটা গিয়ে কথা বলবেন, তাহলে ওটাই হলে আরও কমে পাবেন। তো এই যে হাসপাতাল, এখানটায় মোট 30টা মতো বিভিন্ন চিকিৎসা হয় ক্যান্সারের, অনকোলজির। তো মানে তার মধ্যে স্কিন, লিভার সমস্ত কিছুই আছে। মানে ওখানে গেলে ক্যান্সার সংক্রান্ত যে কোনো চিকিৎসাই আশা করা যায়
যেখানটায় হয়ে যাবে, যতদূর চিকিৎসা যা করার সে সুবিধা এখানটায় পেয়ে যাবেন। ফলে এটা নো ডাউট একটা খুব ভালো জায়গা হতে পারে যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়। আর জায়গাটা হলো ঠিক নিম্যান্সের পাশে। আপনি যদি নিম্যান্স কোথায় জানেন তো ঠিক তার পাশে, আমি ঠিকানাটাও দিয়ে দেবো ডিসক্রিপশানে, গুগল ম্যাপ লোকেশন। এবং এখানে কিন্তু যেমন রাস্তায় দেখালাম যে ওখানটা বাস চলছে, আপনি বাসে করে SMBT থেকে কিন্তু পৌঁছে যেতে পারেন, বাস বা অটো করে। আর এখানটায় গেলে থাকাবার জন্যে ইনফোসিস ফাউন্ডেশনেরই একটা পান্থশালা আছে, বা ধর্মশালা এরা বলে, পান্থশালা নয় ধর্মশালা আছে। সেখানটায় 20 টাকা করে থাকা যায়, কিন্তু থাকার জন্য ব্যবস্থা খুব একটা ভালো না। একেবারে গরিব মানুষ যাদের কোনো অবস্থা নেই তারা হয়তো যেতে পারেন। আমি সে জায়গায় ভিডিও দেখিয়েছিলাম আমার অন্য একটা থাকবার জায়গার ভিডিওতে, অথবা যে আমি অন্য একটা যে ভিডিও করেছি যেখানটায় নিম্যান্সে গেলে আপনি কোথায় থাকতে পারেন, আপনি সেখানেও থাকতে পারেন, ওখান থেকে হাঁটা দূরত্ব। তো এই হলো এখানটার, আপনি যখন থাকবেন কিভাবে ডাক্তার দেখাবেন তার ব্যাপার। ও হ্যাঁ, ডাক্তার কিভাবে দেখাবেন, ডাক্তার দেখাবার জন্য এখানে কতগুলো পদ্ধতি আছে, আমি স্ক্রিনে এদের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গিয়ে আপনার রুম নাম্বার 1-এ আপনাকে একটা OPD টিকিট করতে হবে। তারপরে ওনারা বলে দেবেন যে আপনাকে নেক্সট কী করতে হবে, সেটাকে ফলো করবেন। আর যদি এমার্জেন্সি কখনো হয় তাহলে আপনাকে আগে এমার্জেন্সি যেতে হবে, ওখানে এমার্জেন্সিতে ভর্তি করিয়ে তারপরে OPD টিকিট করতে হবে, এবং তার পেমেন্টের ব্যাপারগুলো আসবে। আর পেমেন্টের ব্যাপারে যদি বলি যে পেমেন্টের খরচ কত, আমি এনাদের ওয়েবসাইট থেকে একটা খরচের লিস্ট দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এখানটায় কতটা কম খরচে এটা হয়। আপনি অন্য জায়গা থেকে তুলনা করবেন, তাহলে এখানে বুঝতে পারবেন। যেমন ধরুন আমি যদি বলি কয়েকটা চিকিৎসার বা কয়েকটা টেস্টের কথা যে কত কি খরচ হয়, যেমন দেখুন এই যে এক্সরেটা আছে, এই এক্সরেটার জন্য খরচ বলছে যে 190 টাকা। আবার যদি সিটিটা দেখুন, সিটিটার জন্য খরচ 3700 টাকা, 3700-এর একটু বেশি। ফলে আপনি যদি তুলনা করেন যে কতটা, আমার মনে আছে সিটি স্ক্যান কিন্তু মোটামুটি 5-6 হাজার টাকার নিচে হয় না। ফলে এখানে খরচ অনেকটা কম, এবং সেটা 65% না 70% না 50%, সেটা আপনারা একটু কম্পেয়ার করে দেখে নিন। এই পুরো লিস্টটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনি সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন কত কি রেট আছে। হতে পারে এই রেটটা যদি একটু পুরানো হয় তাহলে হতে পারে যে একটু 19-20 হতে পারে, কিন্তু মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তো এখানটায় যদি চিকিৎসার জন্য আসেন তাহলে আমার মনে হয় আপনাদের একটু কম খরচে চিকিৎসা পেতে পারেন। তবে আবারও বলছি, যেহেতু ক্যান্সারের চিকিৎসা একটা লম্বা বা দীর্ঘ সময়ব্যাপী হয়, কেমো নেওয়া বা অন্যান্য চিকিৎসা, ফলে আপনি যদি কলকাতায় নিতে পারেন তো ভালো। যদি আপনার মনে হয় না আপনি এখানে আসবেন, তাহলে এটার কথাও ভাবতে পারেন, অথবা আপনি বোম্বেও যেতে পারেন। আর এই কোথায় কি কার্ড চলে, মানে কোথায় আয়ুষ্মান চলে বা কোথায় স্বাস্থ্যসাথী চলে, এই দুটো বিষয় নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব। সেই ভিডিওটা আপনি পরে দেখে নিতে পারেন। ভিডিওটা আমি কয়েকদিনের মধ্যেই এই চ্যানেলে আপলোড করব। তো আশা করি এই ভিডিওর এই সমস্ত তথ্যটা আপনার কাজে লাগবে। আর যদি আপনার মনে হয় এই তথ্যটাও আপনার পরিচিত কাউকে জানালে তারা উপকৃত হবে, তাহলে অনুরোধ করব তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবার জন্য। আর যদি মনে হয় এই ভিডিও বা এই জাতীয় ভিডিও মানুষের উপকার করে, তাহলে অনুরোধ করব ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই জাতীয় ভিডিও দেখার জন্যে চাইলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তবে এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।